রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ব্যাপারে প্রসিদ্ধ কিছু মত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত তারিখে জন্ম করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত তারিখে জন্মগ্রহণ করেছেন এ নিয়ে মত আছে 2 রবিউল আউয়াল, আরেকটি মত আছে 12 রবিউল আউয়াল, আরেকটি মত আছে 8 রবিউল আউয়াল। এই তিনটি মত থেকে আমাদের জানা দরকার কোন মতটি সহিহ, কোন মতটি সহিহ। এই তিনটি মত থেকে 8 রবিউল আউয়ালের কথাটা সহিহ, বাকি যে দুটি আছে এগুলা সহিহ নয়। কারণ 12 রবিউল আউয়ালের কথাটা যেই সনদে বর্ণিত রয়েছে এই সনদটা মুনকাতি তথা দুর্বল, এই জন্য এই মতটি আমরা গ্রহণ করব না। এবং 2 রবিউল আউয়ালের কথাটা যেই সনদে বর্ণিত আছে এই সনদের রাবীগণ অত্যন্ত দুর্বল, এই সনদটা দুর্বল, তাই আমরা এই মতটা গ্রহণ করব না, এই মতটা সহিহ না। এখন আমরা আসি 8 রবিউল আউয়াল। 8 রবিউল আউয়ালের যে মতটা আছে এই মতটা একেবারে সহিহ সনদ দ্বারা প্রমাণিত, তাই আমরা এটাকে সহিহ বলি, আর এটাই সহিহ। আর এটা যুক্তি দ্বারাও প্রমাণিত হয়। সে যুক্তিটা হচ্ছে সকল ইতিহাসবিদ, সকল মুহাদ্দিসিনে কিরাম সকলেই বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হস্তি বাহিনীর বছর জন্মগ্রহণ করেছেন এবং হস্তি বাহিনীর ঘটনার 50 দিন পরে জন্মগ্রহণ করেছেন। এখন আমরা যদি 50 দিন হিসাব করি তাহলে 8 রবিউল আউয়াল এসে দাঁড়ায়। সেটা কিভাবে? হস্তি বাহিনীর ঘটনা ঘটে মুহররম মাসের 13 দিন থাকতে। এখন মুহররম মাসের 13 দিন, মুহররম মাসের পরে সফর মাস, সেই মাসের 30 দিন হইল 43 দিন, আর বাকি থাকলো 7 দিন। এই সফর মাসের পরের মাস হচ্ছে রবিউল আউয়াল, এই 7 দিন, রবিউল আউয়ালের প্রথম 7 দিন, এই 8 নাম্বার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেন? 50 নাম্বার দিন শেষ হওয়ার পরে 8 নাম্বার দিন অর্থাৎ 51 দিনে কি করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে বিশুদ্ধ মত। তবে আমাদের সমাজে 12 রবিউল আউয়ালের কথাটা অধিক প্রসিদ্ধ। আমাদের একটা কথা জানা দরকার, যে বিষয়টা অনেক সময় প্রসিদ্ধ হয় কিন্তু বিশুদ্ধ হয় না। আর 8 রবিউল আউয়ালের কথাটা বিশুদ্ধ কিন্তু এটা কি না? প্রসিদ্ধ না, প্রসিদ্ধ না। যাই হোক, এখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে কি আমল করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে আমরা আমাদের দেশে যে প্রচলিত বিষয়গুলা হয়, জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী, এগুলা কোনোটাই কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। এগুলার কোনোটাই কোনো সাহাবী, কোনো তাবিঈ কেউই আমল করেন নাই। না হযরত আবু বকর আমল করেছেন, না হযরত ওমর আমল করেছেন, না হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল করেছেন, না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পালন করেছেন। তারা রাসূলকে আমাদের থেকেও বহুগুণে ভালোবাসতেন, তারা কেউ এটা আমল করে না। এখন আমরা আমল করলে কি এটা ইবাদত হবে নাকি বিদআত হবে? এটা বিদআত হবে। আর বুখারী শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। যে বিষয়টা আমাদের দ্বীনের মধ্যে নাই সেই বিষয়টাকে নতুন করে ইবাদত মনে করে করাই বিদআত। আর প্রত্যেকটা বিদআত গুমরাহি, আমাদের এই গুমরাহিকে ছাড়তে হবে। কুল্লু বিদআতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটা বিদআত গুমরাহি, আর প্রত্যেকটা গুমরাহি জাহান্নামে যাবে।